ও সরি গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিয়াস বাবু। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। যেটা বলার ছিল যে তোমরা আমাকে যা বলেছিলে যে ভাই রোস্ট করো রোস্ট করো রোস্ট করো, চলে এসেছি মাছকে সোজাভাবে আর কোনো মাছকে উল্টোভাবে ভাজতে। আজকে আমি করব রোস্ট রোস্ট চিকেন रोस्ट, फिश रोस्ट, सुलुलुलु रोस्ट। हेलो सुलुलुलु, फिर से स्वागत करती है आपका एक नए एपिसोड में। কোনো দাদুর রোস্ট, বাজারে উঠেছে সিঙ্গাপুরি কলা। কোনো দিদার রোস্ট। কাকে যে রোস্ট করব আমি নিজেও জানি না, পিছনে রোস্টের জন্য আগুন জ্বালিয়ে রেখেছি, শুধু ধরবো। আর ফার্স্টলি বলে দিই আমি যে এই ভিডিওটা শুধুমাত্র আমাদের জেনারেশনের জন্য, 20s জেনারেশনের জন্য, নাথিং কি 90s জেনারেশন, যারা সিনিয়র তাদের জন্য না। বিকজ এখানে অনেক জায়গায় আমি মুখ ফসকে অনেক কিছু বলে ফেলেছি, তো তাই প্লিজ আপনারা এই ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর যারা ছোট আছো, টুক করে বসে যাও ফোনটা খুলে তিয়াস বাবুকে দেখতে আর রোস্টটা দেখতে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। প্লিজ এনজয়। তো চলো বেশি কথা না বলে সোজাসুজি আমাদের ছাপড়ি, মানে সরি রবিউল, সরি তোর নাম সব জায়গায় মনে পড়ে যায়, তো ছাপড়িকে নিয়ে এগিয়ে যায় আমাদের রোস্টে। আরে ছোট ভাই, তুই ধরতে পারিস নি, ঠিক আছে ছাড়, অসুবিধা নেই, টেনশন করিস না, ঠিক আছে প্র্যাকটিস করলে আস্তে আস্তে ওটা ওটা শিখে যাবে। এটা কি ভাই? আরে এটা কি? নেক্সট নেক্সট ভিডিও। কই ভাই তুই আছিস? দেখতে পাচ্ছি না তোকে। আচ্ছা আচ্ছা, সূর্য আছে, সূর্য আছে, এই তো এসছে এসছে। একে নিয়ে আমার কিচ্ছু বলার নেই ভাই, আমার কিচ্ছু বলার নেই। একটাই জিনিস বলবো, এর আইডিয়া আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একটু গিয়ে ওর অ্যাকাউন্টটা চেক করো, দেখবে ওর রাত্রে একটাও ভিডিও নেই। কি ওর যা ভিডিও আছে সব দিনের। আমি একে রোস্ট করতে চাই না ভাই, আমি একে রোস্ট করতে চাই না, তোমরা দেখে নিও, আমি কিচ্ছু বলিনি একে। এ ভালো 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 ভিডিও বানায়। ये क्या है? ইনি অনেকক্ষণ ধরে হাত জোড় করে আমাদেরকে বলছে তার মানে সব ফলোয়ার্সটা একটু বাড়িয়ে দিতে। তোমরা প্লিজ সবাই ইনাকে একটু ফলো করো। শুয়োরের বাচ্চা, একে আমি সাপোর্ট করতে বলছি সবাইকে, ও আবার নিজেই ভয় দেখাচ্ছে। আর ভয় দেখাচ্ছে, দেখো মুখটা দেখো শালা, পুরো শালা মানে শুয়োরের পোদের মতো লাগছে। क्या बोला तूने? এই জন্য বলি যে আমি যখন মাসির কাছে চা খেতে যাই না, আমি না কাপ মানে মাটির ভাঁড়টা ঠিক একটা পছন্দ করি না, কাগজের কাপটা পছন্দ করি। मस्त जोक मारा। মাসি বলল একটা লোক কিনে নিয়ে গেছে। আমি ভাবলাম একদিনে গোটা দমদমে চায়ের কাপের গ্লাস শেষ, এত গ্লাস কোথায় গেল? আগে যদি জানতাম এই শুয়োরের বাচ্চাটা তার জন্য নিয়ে গেছে, কাগজের কাপের চাই খাবো না। কোথায় কোথায় লাগিয়ে হয় এগুলো, যদি আবার রিউনিয়ন। সবিক, তুই লাল চা খাস না বেশি কাগজের কাপে? চা একটা অনুভূতি। হ্যাঁ, আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পরেও চা। এর কাছে যা ভাই, ফ্যাক্টরি আছে কাউকে, তোকে একদম চা হাত বুলিয়ে খাওয়াবে। कैसा लगा मेरा मजाक? কেউ যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আলেবেল লিখে পাঠিয়ে দেয়, তো তুমি কি মনে করবে? যদি আমাকে কেউ বলে আমাকে সে ভালোবাসে, তাহলে আমি তার গাড়ে গুঁজে দেব। তোর মতো মেয়ে যদি আমাকে বলে, গাইজ এইসব গার্লফ্রেন্ড সব মানে আমাদের ছাপড়িটার মানে
রবিউল তোর, তুই একে সামলা ভাই। সব জায়গায় যদি এরকম এরকম করে বেড়াই তাহলে কি করে হবে ভাই? মেয়েরা প্রপোজাল দেয়, ঠিক আছে মানছি, বাট একটা টেকনিক থাকে। বাট এ যদি কাউকে প্রপোজাল দেয়, বেবি আই লাভ ইউ, না না, এই মেয়েটাকে দেখেছি কিছু, এই মেয়েটা তাও অনেকটা ভালো। এর মতো মেয়ে যদি তাও প্রপোজ করে আমি একসেপ্ট করতে রাজি আছি ভাই। দেখ কথাটা তো নাচবে, দেখ দেখ দেখ। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আমাদের বাংলায় মেয়ে খুঁজে না পাওয়ার কারণে বেশিরভাগ ছেলেরা লেসবিয়ান। ইউটিউবে অ্যাকচুয়ালি আমি রোস্টের গানগুলো প্রপারলি দিতে পারছি না, বিকজ আমি কপিরাইট খাবো, আর আমার কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছে নেই ভাই। ব্যাকগ্রাউন্ডটা এত খারাপ ভাই, আমার নিজেরই ভাই ভালো লাগছে না আর গুছোতে ভাই। একা কত চালাবো ভাই, একটা তো মেয়ে দরকার না যে একটু হেল্প করবে আমাকে, प्यारी समझ गई। মেয়ে দরকার ভাই। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো যে কি অধিকাংশ ছেলেরাই লেসবিয়ান হয়ে যাচ্ছে। देखो कांडो। সৌভিক চৌহান, তুই বলছিলি না তোর 25 বছর হয়ে গেল, তোর কপালে একটাও মেয়ে নেই? এই মেয়েটার ইনস্টা আইডি আমি তোকে দিচ্ছি, একটু সাইডে নিয়ে নে, তোর দিকে নিয়ে নে ভাই। আমাদের ইনস্টাগ্রামটাকে একটু বাঁচা, তুই এই মেয়েটাকে তোর কাছে রাখ ভাই, তুই রাখ একটু ইনস্টাগ্রামটাকে, আমাদের বাঁচা। বুঝছি সৌভিক, তুই একটা ভালো রাস্তায় আছিস, বাট ওই মেয়েটাকে তুই নিয়ে নে ভাই। 25 বছরের ধামড়া বুড্ঢা হয়ে যাচ্ছিস, আর কতদিন বাঁচবি তারও কোনো গ্যারেন্টি নেই। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তাড়াতাড়ি মালটাকে তোর কাছে রাখ, এটাই অনেক বেস্ট হবে অপশন। Hello guys, হ্যালো গাইজ, হাই 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 গাইজ। welcome to my new vlog. Meet this person. This is भोसरी वाला। वाओ, ये यूपी से बिलोंग करते हैं और इनका नाम है मिस्टर गांडू महाराज। गांडू महाराज। क्या बोला तूने? आपको एक और चूती ऐसे मिलाते हैं, ठीक? वो है साला बांग्लादेशी पाकिस्तानी। আরে এসআইআর এর ফর্ম ফিলআপ চলছে, ওই মালটাকে ধরে বের করে দে না। পুরো পাকিস্তান পাঠা। কে আছে মালটা? কে কে ভাই? মুখ দেখা তাড়াতাড়ি, লেট করে লাভ নেই, মুখটা দেখা। ওই জানোয়ারটার আমি মুখ দেখতে চাই। কে পাকিস্তান থেকে এখানে এসছে ইন্ডিয়াতে? হ্যালো মমতা দি, সরি দিদি, মানে যদি বিশ্বাস না হলে একবার দমদমে এসে দেখো, মানে তোমাকে না আসলেও চলবে, তুমি তোমার লোকগুলোকে একটু দেখতে বলো। আমার বন্ধু অভিষেক যে একটা ব্লগে করছিল, যেখানে আমি দেখলাম যে ওর রুমে নাকি কোনো পাকিস্তানি কেউ আছে, তো ওকে একটু বের করে দাও। পাকিস্তানের লোক তো যখন তখন বম টম মেরে দেবে, ঠিক নেই। তো একটু দেখো, জিনিসটা দেখো, স্টুডেন্ট এলাকা, আমরা পড়াশোনা করছি দিদি, কখন কি হয়ে যাবে দিদি, একটু দেখো হ্যাঁ ব্যাপারটা। फर्जी वीजा पासवर्ड लगा के रहता है यहाँ पे वेस्ट बंगाल में। बताता है मेरा घर है दीघा, लेकिन है वो एक्चुअली पाकिस्तानी। आइए आपको दिखाते हैं उस भोसड़ी वाले को। ये देखिए, यही है। তোমরা কিছু নোটিস করলে যে যখনই ও রুমে ঢুকলো, ওর হাতটা কোথাও থেকে, মানে হাতটা কোথায় ছিল দেখলে, মানে সাট করে এটা হয় না, চেঞ্জ হলো ব্যাপারটা, তোমরা লক্ষ্য করলে? আচ্ছা যাই হোক, ভিডিওটা পুরোটা দেখি, তারপর আগে পুরোটা দেখি, আমার তো ইন্টারেস্ট জাগছে। আর সব থেকে বড় কথা, এ তো রবিউল, এ কখন, এ তো পাকিস্তান। মালটাকে বের করে দে ভাই, অভিষেক ভাই বের করে দে মালটাকে, রুমে রাখিস না, বের করে দে। তোরা পাকিস্তানের সাথে থাকিস না, মালটা পুরো ছাপড়ি চুতিয়া সালা। है वो पाकिस्तानी। इस वीडियो को इतना शेयर करो कि इसका गान मारा जाए। ये रहा इसका गान एकदम पतला है। अभिषेक को भी देखो कितना फील ले रहा है, हाथ घुमा के कि हाँ ये कितना पतला है, मुलायम है, मतलब ऐसा लगता है जाके ही मार दूं। अब आप लोग देख सकते हैं, देखिए भोसड़ी वाले को। मतलब मेरे पास कुछ
मतलब क्लिप है पर मैं वो दिखा नहीं सकता। হ্যাঁ রবিউল ঠিক আছে, আমি তোকে অতটা রোস্ট করছি না, তুই ভালো ছেলে আমি মানি, তুই ভালো, খুব ভালো, বাট ঠিক আছে সবার সঙ্গে এই গেগিরিগুলো করিস না, এটা খুব খারাপ দেখায়। তোকেই পার্সোনালি আমি বললাম, আর কাউকে বলিনি। হ্যাঁ দেখিস কেউ যদি জানতে পেরে যায় তো তার কাছ থেকে ভিডিওটা ডিলিট করে দিস, আমি কাউকে বলিনি, তোকেই পার্সোনাল বলছি, একটু মানুষ হোক, গেগিরি কম কর, লোকের ওখানে এখানে হাত দিস না, মানে ছেলেদের। क्या बोला तूने? ঠিক আছে তোমাদের জন্য ওটা ছিল না, ওটা রবিউলের জন্য ছিল, তোমরা কেউ শুনোনি তো আমি জানি। জাঙ্গিয়া পড়েছিল, হাতটা অন্য জায়গায় ছিল, তারপরে এবার তুমি বলো আমি কি বলবো এখানে? আমি রোস্ট করবো? আমার নিজের বন্ধু হয়, আমি রোস্ট করতে পারি না একে, আমার বন্ধু হয় ভাই, আমার আমার বন্ধু হয়। मैंने कहा ओह यार यार ये कितनी औसम है यार। বাই দ্য ওয়ে, দাদার যে এটা ছিল না, আমিও করলাম, কোনো মেয়ের যদি পছন্দ হয় তো ডিএম করো। क्या सीन है? वाह क्या सीन है? एक्सप्रेशन के प्लीज সুমন তুমি? তো দিদির ডিমান্ড ছিল সুমন, আমি সুমনকে নিয়ে এসেছি, দিস ইজ সুমন। তোমার নাম সুমন তো? সুমন, হ্যাঁ দিস ইজ সুমন। 4 বছর আগে বলেছিলে ছেড়ে দেওয়ার সময় যে তুই জীবনে কিছু করতে পারবি না, সে আজকে কিসের ডাক্তার তুমি জানো? না। মনে পড়ে সুমন, আজ থেকে ঠিক 12 বছর আগে তুমি আমাকে ছেড়ে গেছিলে, কি বলছিলে? আমি কিচ্ছু পারবো না। আজ আমি দেখো ডাক্তার, হাগামুতা বিশেষজ্ঞ ডাক্তার, বিশ্বের 1 নাম্বার ডাক্তার। ভাই আমি ছেড়ে ভুল করেছি ভাই, আমি ছেড়ে ভুল করেছি, আমি এক্ষুনি যাচ্ছি নিতে। তুমিও নিশ্চয় এসেছো হাগা নিয়ে, বলো কি সমস্যা? দিদি জিজ্ঞেস করছে তোমার কি সমস্যা, একটু বলো। গাইস আমার পাতলা হয়ে क्या बोला तूने? পাতলা পায়খানা হচ্ছে? হাবা যাবা এখনো খাও না? না গাইস সবাই জানতে চাইছে, রিপ্লাই দাও, রিপ্লাই দিতে হবে। হাবা জাবা খাও তুমি? সেই ডাক্তার বলছে না খাই তার মুখে ঢুকিয়ে দেবো। আগেও খেতে এখনো খাও? ডেটে গিয়ে মনে হচ্ছে পেঁয়াজু খাও, বেগুনি খাও, আলুর চপ খাও না? শুধরালে না তুমি সুমন, শুধরালে না। তো গাইস আমি কিছুক্ষণ পর ভিডিওতে আসছি, আমার মুখটা আছে ফেদার মতন, আমাকে বলে হ্যাঁ খাইছিলে, একবার ফেদার দিয়ে ফেটিয়ে দেবো না, জিন্দগি করে খেয়াল রাখবে। আর 12 বছর আগে তোমার বয়স কত ছিল ওরা? ভাই আমি 12 বছর আগে নিজে চাই এক ক্লাসে পড়তাম, ওখানে নাকি আমার গার্লফ্রেন্ড ছিল। তো গাইজ সুমন এসে তোমাদেরকে সত্যিটা বলে দিয়ে গেল। আমি সুমনকে আনতে গিয়েছিলাম লিটারেলি এই ভিডিওটা দেখার পর, তো আমার বেশি কিছু বলার নেই গাইজ। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর আর সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিও চ্যানেলটিতে নতুন হলে, আর বেল যেই ঘন্টাটা আছে ওটাকে টাং 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 করে বাজিয়ে দাও, আরো নতুনত্ব ভিডিও আসবে, তোমরা একটু সাপোর্ট করো। আর সেকেন্ডলি এটা বলার ছিল যে আমার একটু শরীরটা খারাপ, তার জন্য আমি আজকে প্রপারলি যে মেন্টালিটি নিয়ে ভিডিও বানাই সেইভাবে বানাতে পারিনি, বুঝতে পারিনি। তো প্লিজ একটু ভিডিওটাতে যদি কিছু উল্টো পাল্টা বা ভুলভাল হয়ে থাকে তো প্লিজ আমাকে একটু মাপচুকি করবে তোমরা, আর কমেন্টটাই করো কার কে সব থেকে বেশি, কার রোস্টটা ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি বেশি গালি বা উল্টো পাল্টা দিতে পারিনি, কারণ আমার ফ্যামিলি দেখে, আর পয়েন্ট এটাই, আমার ফ্যামিলি না, আমার ফ্যামিলির মেম্বারের মধ্যেও আরো অনেকজন দেখে, তো যাই হোক অনেক সিনিয়ররা দেখে, তো প্লিজ একটু তোমরা দেখে নিও, মানিয়ে নিও। থ্যাংক ইউ গাইজ, আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।